ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ভাইরে, হাসনাত আব্দুল্লাহ যে কাজটা করেছে সেটা মোটেও উচিত করেনি। এতদিন হাসনাতকে সাপোর্ট দিলেও এই কাজের জন্য তাকে বিন্দু পরিমাণ সাপোর্ট দিতে পারলাম না। আমার ভাবতে অবাক লাগছে, হাসনাতের মতো শিক্ষিত একটা ছেলে এমন একটা কাজ কিভাবে করতে পারলো। গতকাল সে জবাবদিহিতা নামের আলাদা ফেসবুক পেজে ৪২ মিনিটের একটা অনলাইন ক্লাস নিয়েছে। সেই ক্লাসে এমপি মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। তার এই জবাবদিহিতা পেজে তার নির্বাচিত এরিয়াগুলোতে কত টাকার কাজ কোন এলাকার জন্য আসছে এইগুলো হাতে কলমে বুঝিয়ে দেয়। এই পেজের মাধ্যমে কোন কাজ কতটুকু হয়েছে, কিভাবে করলে সহজ হবে এবং যে কাজগুলো চলমান থাকবে বা রয়েছে তা সবাই সরাসরি দেখতে পারবে। এলাকায় কত টাকা বরাদ্দ দিচ্ছে সরকার, রাস্তার জন্য কত টাকা আসছে, সবকিছুই সবাই জানতে পারবে, নিজে দেখতে পারবে। কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কোন কাজ চলছে, কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ভিজিএফ কার্ড, যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি, বিভিন্ন কোর্স ও সরকারি সহায়তা প্রকল্প সহ সবকিছুর বিস্তারিত তথ্য তিনি জনগণের সামনে তুলে ধরেছেন। শুধু তাই না, রোজার ঈদে খেজুর আসে, কোরবানির ঈদে উট ও দুম্বার মাংস আসে, সেগুলো সে জনগণকে জানিয়ে দিয়েছে। তার এই ক্লাস দেখে বাকি এমপি মন্ত্রীদের কদম জোড়া কান্দে উঠে গেছে, কারোটা আবার খুলে পড়েও গেছে। আসলে অনলাইনে শিক্ষক যখন ভুল করে এমপি হয়ে যায় তখন তার থেকে আর কি বা আশা করা যায়। চিন্তা করেন ভাই অবস্থাটা। এই দিন দেখার জন্য কি হাসনাতকে এমপি বানানো হয়েছিল? সে তো অন্য এমপিদের ভাত মেরে দিচ্ছে। সে নিজে এমপি হওয়ার পরও অন্য একটা এমপির পেটে কিভাবে মারতে পারলো? এইভাবে যদি সে একটার পর একটা ক্লাস নিতে থাকে তাহলে ভবিষ্যতে নেতাকর্মীরা রাজনীতি ছেড়ে বাদাম বিক্রি করা শুরু করবে, কারণ রাজনীতির চেয়ে বাদাম বিক্রি করে বেশি ইনকাম করা যায়। হাসনাত শুধু হাসনাতের কথাই চিন্তা করেছে, বাকি এমপি মন্ত্রীদের কথা চিন্তা করেনি। হাসনাতের নমিনেশন কিনতে ১ পয়সাও খরচ হয়নি, সে এমনিতে নমিনেশন পেয়েছে। কিন্তু বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী আছে যারা দলকে কয়েক কোটি টাকা দিয়ে নমিনেশনের টিকিট পেয়েছে। হাসনাতের নির্বাচনের সময় তার পকেট থেকে ১ পয়সাও খরচ হয়নি। উল্টো দিনমজুর থেকে শুরু করে বাড়ি ঘরের মা খালারা সবাই নিজের সাধ্যমতো হাসনাতের পকেটে টাকা গুঁজে দিয়েছে। হাসনাতের হয়ে যারা মাঠে দিনরাত পরিশ্রম করেছে তারা বিনিময়ে হাসনাতের থেকে ১ পয়সা পারিশ্রমিক নেয়নি। কিন্তু বাংলাদেশের অনেক এমপি আছে যারা নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়েছে। তাদের তো সেই টাকাটা তুলতে হবে। সেই টাকা তোলার একমাত্র উপায় হলো সরকার থেকে ২০ টাকা বরাদ্দ হলে ৫ টাকার কাজ করে ১৫ টাকা মেরে দেওয়া। হাসনাত সেই পথটাই বন্ধ করে দিতে চাচ্ছে। এখন আপনারাই বলেন, এটা কি উচিত হচ্ছে? যে সকল নেতাকর্মীরা দিনরাত ২৪ ঘন্টা এমপিকে তেল মারলো, সারাদিন চামচামি করলো, এখন তাদের যদি ঠিকাদারি কাজ না দেওয়া হয়, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড থেকে চাঁদা তোলার স্বাধীনতা না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে তারা কি আর সেই এমপিদের হয়ে কাজ করবে? জীবনেও করবে না। উপর মহলের বিষয়গুলো কেন জনগণের কাছে এইভাবে বলে দিতে হবে? আরে সরকার থেকে খেজুর আসলে, মাংস আসলে সেটা এমপির আত্মীয় স্বজন, চেয়ারম্যান, মেম্বাররা খাবে, সেটা জনগণ